আসসালামু আলাইকুম। আপনারা যারা অন্যের ওয়াইফাই ব্যবহার করেন, আপনাকে যতবার ব্লক করা হবে ঠিক ততবার আপনি ওই ওয়াইফাইটাকে আপনার নিজের হাতের মোবাইল দিয়ে আনব্লক করে পুনরায় ইউজ করতে পারবেন। মানে একবার, দুইবার, তিনবার, চারবার যতবারই ব্লক করুক না কেন আপনি আপনার নিজের হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে ওই ওয়াইফাইটাকে আনব্লক করে পুনরায় ইউজ করতে পারবেন। মনে করেন আপনি অন্য কেউ একজনের একটা ওয়াইফাই ইউজ করতেছেন, এখন উনি যে কোনো কারণবশত ওনার ওয়াইফাই থেকে আপনাকে ব্লক করে দিয়েছে, সেক্ষেত্রে আপনার ফোনে ওনার ওয়াইফাইটা আর কাজ করতেছে না। এখন থেকে আপনি চাইলে ওনার ওই ওয়াইফাইটাকে আপনার নিজের ফোন থেকে আনব্লক করে পুনরায় ইউজ করতে পারবেন। যাই হোক, ভিডিওটা বেশি লম্বা না করে চলুন আমি মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি এর জন্য আপনাদেরকে কিভাবে কোন সেটিংস কাস্টমাইজ করতে হবে। ওয়েলকাম ব্যাক, আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব আপনারা কিভাবে যে কোনো ব্লক করা ওয়াইফাই আপনাদের নিজের ফোনের মাধ্যমে আনব্লক করে পুনরায় ইউজ করবেন। তো দেখতে পাচ্ছেন আমার হাতের বাম পাশে যে ফোনটা, এটা হচ্ছে আমার অ্যাডমিন প্যানেল। মানে এই ফোনটার মাধ্যমে আমার ওয়াইফাইটাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। আর ডান পাশের যে ফোনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার নিজের ফোন, এটা আমি সবসময় ইউজ করতেছি। তো ধরে নিন আমার হাতের বাম পাশের যে ফোনটা, এটা হচ্ছে অন্য কারো ওয়াইফাই বা অন্য কারো ওয়াইফাই কন্ট্রোল প্যানেল। এখন উনি যে কোনো কারণে আপনার এই ফোনটাকে বা আপনি যে ওয়াইফাইটা ইউজ করতেছেন আপনার ওয়াইফাইয়ের ইউজার নামটাকে ব্লক করে দিয়েছে, সেক্ষেত্রে আপনার ফোনে ওনার ওয়াইফাইটা আর কাজ করতেছে না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এটাই দেখাবো আপনি কিভাবে পরবর্তীতে ওনার কোনো প্রকার হেল্প ছাড়া আপনি নিজে নিজে আপনার ফোনের কয়েকটা সেটিংস কাস্টমাইজ করে ওনার ওয়াইফাইটাকে পুনরায় আনব্লক করে পুনরায় আগের মতো ইউজ করবেন। তো এর জন্য আপনাদেরকে ছোট্ট একটা কাজ করতে হবে। এই কাজটা করার পর আপনি যার ওয়াইফাই ব্যবহার করেন উনি আপনাকে বা ওনার ওয়াইফাই থেকে আপনাকে যতবারই ব্লক করুক না কেন, আপনি ওনার ওই ওয়াইফাইটাকে আপনার নিজের ফোনের মাধ্যমে আনব্লক করে পুনরায় ইউজ করতে পারবেন। কাজটা হচ্ছে আপনি ওনার এই ওয়াইফাইটার পাসওয়ার্ডটাকে প্রথমবার বের করে নিতে হবে। তারপর আপনাকে উনি যতবারে ব্লক করুক না কেন একটা সেটিংস কাস্টমাইজ করে ততবার ওনার ওয়াইফাইটাকে আনব্লক করে পুনরায় ইউজ করতে পারবেন। তো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করা একেবারেই সহজ। আপনারা জাস্ট ওনার ওয়াইফাইটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এইরকম একটা কিউআর কোড চলে আসবে। তারপর আপনারা এই কিউআর কোডটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, ঠিক আছে? স্ক্রিনশট দেওয়ার পর আপনারা এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে এসে আপনারা আপনাদের ফোনের স্ক্রিনার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। তারপর আপনারা একটু আগে যে স্ক্রিনশটটা নিয়েছেন ওই স্ক্রিনশটটা এখান থেকে সিলেক্ট করে উপর থেকে টিক চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর ওয়াইফাইটার পাসওয়ার্ড বেরিয়ে চলে আসবে। দেখতে পাচ্ছেন আমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা কিন্তু বেরিয়ে চলে আসছে। যাই হোক, এখন আমি আপনাদেরকে বাকি কাজটা দেখাচ্ছি। এর জন্য আমি পুনরায় আবারও ওয়াইফাইতে ব্যাক চলে আসলাম। দেখতে পাচ্ছেন আমার ফোনে এখনও ওয়াইফাইটা কানেক্টেড রয়েছে। এখন আমি আমার বাম পাশের যে অ্যাডমিন প্যানেল রয়েছে, এই অ্যাডমিন প্যানেল থেকে আমার ডান পাশের যে ফোনটা রয়েছে এই ফোনের ওয়াইফাইয়ের ইউজার নেমটাকে আমি ব্লক করে দিব যাতে এই ফোনে আর ওয়াইফাইটা না চলে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন এখানে আমার এই ফোনটার নাম হচ্ছে মিরাজ পোকো M3। আমি এটা লিখে রেখেছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। ওকে, আমি ব্লক করে দিলাম। আমাদেরকেও কিন্তু অন্য কেউ এইভাবে ঠিক ব্লক করে দেয়, ঠিক আছে? দেখতে পাচ্ছেন ব্লক করে দেওয়ার সাথে সাথে আমার ফোনের ওয়াইফাইটা কিন্তু ডিসকানেক্টেড হয়ে গেছে। এখন আমি যদি আবার ওয়াইফাইতে ট্যাপ করে যদি কানেক্টেড করার চেষ্টা করি, দেখতে পাচ্ছেন কানেক্টেড হচ্ছে না, এখানে কানেক্টিং উঠতেছে। তো অন্য কেউ কিন্তু আমাদেরকে ঠিক এইভাবে ব্লক করে দেয় এবং ব্লক করে দেওয়ার পর ঠিক এইরকম আমরা পরবর্তীতে ওনার ওয়াইফাইটিকে আর কানেক্টেড করতে পারি না। তো এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে একটা সেটিংসের মাধ্যমে কোনো প্রকার অ্যাডমিনের হেল্প ছাড়া আপনি নিজে নিজে আপনার নিজের ফোন থেকে যে কোনো ওয়াইফাইকে আনব্লক করে পুনরায় ইউজ করবেন। তো এর জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের সেটিংসে আসার পর উপর থেকে সার্চ বারে ক্লিক করবেন। দেন এখানে লিখবেন BASEBAND। দেখতে পাচ্ছেন নিচ দিয়ে লিখে চলে আসছে বেস্ট ব্র্যান্ড ভার্সন। আপনারা এখান থেকে এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর আমরা এখানে একটা অপশন পেয়ে যাব MIUI ভার্সন। আমরা এখান থেকে এই অপশনটার ভিতরে অনেকবার ক্লিক করবো, ঠিক আছে? আমরা অনেকবার ক্লিক করে দিব। এখান থেকে অনেকবার ক্লিক করার পর আমাদের এখানে এইরকম একটা লেখা চলে আসবে ইউ আর নাও এ ডেভেলপার, ঠিক আছে? তো আপনাদের অনেকেরই কিন্তু আগের ফোন বা আগের ভার্সনের ফোন রয়েছে। তো সেক্ষেত্রে আপনাদের ফোনে হয়তো এই অপশনটা নাও আসতে পারে, আপনাদের হয়তো বিল্ড নাম্বার নামে একটা অপশন আসতে পারে। আপনারা ওই বিল্ড নাম্বার অপশনে বারবার প্রেস করবেন। প্রেস করলে আপনাদের সেম এইরকম একটা লেখা চলে আসবে ইউ আর নাও এ ডেভেলপার, ঠিক আছে? তারপর এইরকম লেখা আসার পর আমরা এখান থেকে ব্যাকে চলে আসবো। ব্যাকে এসে আমরা পুনরায় আবারও সার্চ বারে ক্লিক করব। সার্চ বারে ক্লিক করার পর আমরা এখানে আবারও লিখবো ডেভেলপার অপশন। ওকে, ডেভেলপার অপশন লেখার পর আমরা এখানে একটা অপশন পেয়ে যাবো ডেভেলপার অপশন। আমরা এই অপশনে একটা প্রেস করব। প্রেস করার পর এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসবো। একদম নিচের দিকে আমরা চলে আসবো। নিচের দিকে আসার পর আমরা এখানে একটা অপশন পেয়ে যাবো ওয়াইফাই এনহ্যান্সড ম্যাক র্যান্ডমাইজেশন, ঠিক আছে?
এইরকম একটা অপশন পেয়ে যাবেন, অথবা আপনারা এইরকম অপশন নাও পেতে পারেন, কারণ এক এক ফোনের সিস্টেম কিন্তু এক এক রকম হয়ে থাকে। সেক্ষেত্রে আপনাদের ফোনে হয়তো এইরকম একটা অপশন আসতে পারে, ওয়াইফাই নন প্রেসিডেন্ট ম্যাক র্যান্ডমাইজেশন, ঠিক আছে। তো আপনারা আপনাদের ফোন থেকে ওই অপশনটাকে অন করে দিবেন। আমার ফোনে যেহেতু এই অপশনটা আছে ওয়াইফাই এনহ্যান্সড ম্যাক র্যান্ডমাইজেশন, এর জন্য আমি এই অপশনটাকে অন করে দিচ্ছি। অন করার পর আমাদের কাজ কমপ্লিট। এখানে আমাদেরকে আর কোনো সেটিংস কাস্টমাইজ করতে হবে না। যাই হোক, আমি এখান থেকে ব্যাকে চলে আসতেছি। আমি পুনরায় আবারও ওয়াইফাইতে ব্যাক চলে আসলাম। এখন আমি আমার ফোনে এই ওয়াইফাইটাকে আনব্লক করব। তো আনব্লক করার জন্য আমরা এখান থেকে এই অ্যারো আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা নিচ থেকে ফরগেট নেটওয়ার্কে ক্লিক করে দেন এখান থেকে ওকেতে প্রেস করে ওই ওয়াইফাইটার পাসওয়ার্ডটাকে রিসেট করে নেব। ওকে, তারপর আমরা পুনরায় ওই ওয়াইফাইটার উপরে একটা ক্লিক করে দিব। তারপর আমরা ভিডিওর প্রথমে যে পাসওয়ার্ডটা বের করেছিলাম এই ওয়াইফাইয়ের, ওই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে নিব। বসানোর পর এখান থেকে কানেক্টে ক্লিক করে দিব। কানেক্টে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু পুনরায় ওয়াইফাইটা কিন্তু কানেক্টেড হয়ে গেছে। আমি কোনো প্রকার অ্যাডমিন প্যানেলের হেল্প ছাড়া আমি নিজে নিজে এই সেটিংসগুলো কাস্টমাইজ করে ওই ওয়াইফাইটাকে আমার ফোন থেকে আনব্লক করে পুনরায় আমার ফোনে কানেক্টেড করে নিয়েছি। এবং দেখতে পাচ্ছেন আমার হাতের বাম পাশে যে অ্যাডমিন প্যানেল রয়েছে ওখানেও কিন্তু আমার ফোনের ইউজার নেমটা কিন্তু শো করতেছে। এখন আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে আর একটু দেখানোর জন্য আবারও আমার এই ফোনের ওয়াইফাইয়ের ইউজার আইডিটাকে ব্লক করে দিচ্ছি। ওকে, আমি ব্লক করে দিলাম। দেখতে পাচ্ছেন ব্লক করে দেওয়ার সাথে সাথে আমার ওয়াইফাইটা কিন্তু আবারও ডিসকানেক্টেড হয়ে গেছে। এখন আমি পুনরায় আমার ফোন থেকে এই ওয়াইফাইটাকে আনব্লক করে পুনরায় আবারও কানেক্টেড করব। এর জন্য আমি এখান থেকে আবারও অ্যারো আইকনে ক্লিক করব। তারপর এখান থেকে ফরগেট নেটওয়ার্কে ক্লিক করব। তারপর ওকেতে প্রেস করে পুনরায় আবার পাসওয়ার্ডটা দিয়ে দিব। পাসওয়ার্ডটা দিয়ে এখান থেকে কানেক্টে ক্লিক করে দিব। কানেক্টে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার ফোনে আবারও কিন্তু ওই ওয়াইফাইটা কানেক্টেড হয়ে গেছে। মানে আমরা এই সিস্টেমটা ফলো করে যে কোনো ব্লক করা ওয়াইফাইকে আমরা নিজের ফোন থেকে আনব্লক করে পুনরায় ইউজ করতে পারবো। যাই হোক, আমি এখন আপনাদেরকে একটু দেখাচ্ছি আমার ফোনে ওয়াইফাইটা চলতেছে কিনা। দেখতে পাচ্ছেন আমি ইউটিউবে চলে আসলাম। দেখুন আমার ফোনে কিন্তু ইউটিউব এমনকি সব কিছু চলবে, মানে আমার ফোনে ওয়াইফাইটা কানেক্টেড হয়ে গেছে। এখন আমি যে কোনো কিছু ব্যবহার করতে পারবো। তো মূলত এভাবেই কিন্তু আমরা যে কোনো ব্লক করা ওয়াইফাইকে আমাদের নিজের ফোন থেকে আনব্লক করে পুনরায় ইউজ করতে পারবো। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে যাবেন। তো আজকের জন্য এ পর্যন্তই। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।